আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা মুসলমান তারা তো বেহেশতে যাবে, ঠিক আছে, কিন্তু 17 প্রকার মুসলমান আছে যারা বেহেশতে যাবে না। নাম্বার 1, হারাম খাদ্য বহনকারী জান্নাতে যাবে না। বাইহাকি শরীফের 5520 নম্বর হাদিস হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই দেহে হারাম খাদ্য দ্বারা লালিত পালিত হয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না। 2 নম্বর, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। এটি বুখারী শরীফের 5525 নম্বর হাদিস হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। 3 নম্বর হলো প্রতিবেশীকে কষ্টদানকারী। এটি মুসলিম শরীফের 66 নং হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অত্যাচার থেকে প্রতিবেশীরা নিরাপদ নয় সে জান্নাতে প্রবেশ করবে না। 4, মুস্তাদরাক হাকিমের 226 নং হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। পিতামাতার অবাধ্য দায়ুস, অর্থাৎ যে ব্যক্তি তার স্ত্রী, বোন, অধীনস্থ নারীদের বেপরদা চলাফেরায় বাধা দেয় না, এবং পুরুষের বেশ ধারণকারী মহিলা। 5, অশ্লীল ভাষী উগ্র মেজাজি জান্নাতে যাবে না। এটি আবু দাউদ শরীফের 4168 নং হাদিস। হারেসা বিন ওয়াহাব রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অশ্লীল ভাষী ও উগ্র মেজাজি ব্যক্তি জান্নাতে যাবে না। এরপরে 6 হলো অধীনস্থদেরকে ধোঁকা দানকারী শাসক জান্নাতে যাবে না। এটি বুখারী শরীফের 6618 নং হাদিস হযরত মাকাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মুসলমানদের উপর প্রতিনিধিত্বকারী শাসক যদি এই অবস্থায় মারা যায় যে সে তার অধীনস্থদেরকে ধোঁকা দিয়েছে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিবেন। 7 হলো অন্যের সম্পদ আত্মসাৎকারী জান্নাতে যাবে না। এটি মুসলিম শরীফের 196 নম্বর হাদিস হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি কসম করে কোনো মুসলমানের সম্পদ আত্মসাৎ করে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দেন এবং জান্নাত হারাম করে দেন। এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদিও সামান্য কোনো জিনিস হয়? তিনি বললেন, যদিও পিলু গাছের একটি ছোট ঢাল হোক না কেন। 8 হলো খোঁটা দানকারী, অবাধ্য সন্তান ও মদ্যপ জান্নাতে যাবে না। এটি সুনানে নাসাইর 5577 নং হাদিস হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উপকার করে খোঁটা দানকারী, মা বাবার অবাধ্য সন্তান, সর্বদা মদ পানকারী, এই 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 9 নম্বর হলো চুগলখোর জান্নাতে যাবে না। এটি সহিহ মুসলিমের 151 নং হাদিস হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, চুগলখোর জান্নাতে প্রবেশ করবে না। 10 হলো অন্য পিতার সাথে সম্বন্ধকারী জান্নাতে যাবে না। এটি বুখারী শরীফের 6269 নং হাদিস হযরত সাদ ও আবু বাকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জেনে শুনে নিজেকে অন্য পিতার সাথে সম্পর্কিত করে, অর্থাৎ নিজেকে অন্য পিতার সন্তান বলে পরিচয় দেয়, তার জন্য জান্নাত হারাম। 11 হলো গর্ব অহংকারকারী জান্নাতে যাবে না। এটি সহিহ মুসলিম শরীফের 131 নং হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না। 12তম ব্যক্তি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমান জান্নাতে যাবে না। এটি সহিহ বুখারী শরীফের 6737 নং হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু সেই ব্যক্তি ব্যতীত যে জান্নাতে যেতে অস্বীকার করেছে। সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে অস্বীকার করেছে? তখন আল্লাহ রাসূল বললেন, যে আমার আনুগত্য করে সে জান্নাতে যাবে, আর যে আমার নাফরমানি করে সে জান্নাতে যেতে অস্বীকার করেছে। 13তম ব্যক্তি হলো দুনিয়াবি উদ্দেশ্যে এলেম অর্জনকারী জান্নাতে যাবে না। এটি আবু দাউদ শরীফের 3179 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে এলেম দ্বারা আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করা হয়, সেই এলেমকে যে ব্যক্তি দুনিয়াবি কোনো স্বার্থ সম্পদ হাসিলের
উদ্দেশ্যে শিক্ষা করে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। 14তম হলো অকারণে তালাক কামনাকারী মহিলা জান্নাতে যাবে না। এটি তিরমিজি শরীফের 1108 নং হাদিস হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে মহিলা তার স্বামীর কাছে অকারণে তালাক কামনা করে সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। 15তম হলো কালো কলব ব্যবহারকারী জান্নাতে যাবে না। এটি সুনানে নাসাইর 4988 নং হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শেষ যুগে কিছু লোক কবুতরের সিনার নেই কালো কলব ব্যবহার করবে, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। 16 নম্বর রিয়াকারী জান্নাতে যাবে না। এটি মুসলিম শরীফের 3527 নং হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এক দীর্ঘ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন সর্বপ্রথম একজন শহীদকে ডাকা হবে, অতঃপর একজন কারীকে, তারপর একজন দানশীল ব্যক্তিকে হাজির করা হবে। প্রত্যেককে তার কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞেস করা হবে। অতঃপর শহীদকে বীর বাহাদুর উপাধি লাভের উদ্দেশ্যে জিহাদ করার অপরাধে, কারি সাহেবকে বড় কারির উপাধি ও সুখ্যাতি লাভের জন্য কিরাআত শিকার অপরাধে এবং দানশীলকে বড় দাতা উপাধি লাভের নিয়তে দান সৎকা করার অপরাধে উপুর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। 17 নম্বর হলো ওয়ারিসকে বঞ্চিতকারী জান্নাত থেকে বঞ্চিত হবে। এটি ইবনে মাজাহ শরীফের 2694 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো ওয়ারিসকে তার অংশ থেকে বঞ্চিত করলো, আল্লাহ তাআলা তাকে জান্নাতের অংশ থেকে বঞ্চিত করবেন। মনে রাখবেন, প্রত্যেক মুসলমান তারা যদি এই সমস্ত কবিরা গুনাহ করে তাহলে এই কবিরা গুনার কারণে তারা জাহান্নামের মধ্যে যাবে। কিন্তু তাদের অন্তরে যদি অনুপরিমাণও ঈমানের ছিটে ফোঁটা থাকে তাহলে ওই ঈমানের বদলতে জাহান্নামের শাস্তি ভোগ করার পর তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। কিন্তু আফসোস তাদের জন্য যারা ঈমান থেকে বঞ্চিত, যারা কাফের বেদিন, তারা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক মুসলমানকে এই ধরনের 17টি গুনাহের কাছ থেকে বেঁচে থেকে জান্নাত নিশ্চিত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।